এডিমি টনসিলাইটিস আক্রান্ত যারা রয়েছেন সেই অভিভাবকদেরকে আমরা বলবো আপনার বাবুটির কে ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আপনার। এই রোগে যদি কেউ আক্রান্ত হয় বা এই সমস্যা আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার বাবুটি অনেক জটিলতা ভুগবে। কি কি জটিলতা হতে পারে? ধরুন, গাড়ির মধ্যে আপনারা কি কি কষ্ট এতদিন খেয়াল করেছেন? প্রথমত আপনার নাকে ঘুমের মধ্যে শব্দ হতো, শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে বেশি, তারপরে আপনার বলে যে গলা ব্যথা করে, হা করে ঘুমায়, লালা বের হয় মুখ থেকে। তো এই উপসর্গগুলো তখনই হয় যদি এডিনয়েড এবং টনসিলটা বাচ্চাদের বড় হয়ে যায়। দেখুন, ওর বয়স কিন্তু 10 এবং 3 থেকে 13 এই বয়স রেঞ্জের মধ্যে সাধারণত এই সমস্যাটা বেশি ধরা পড়ে। এর কারণ হচ্ছে এই সময়টাতে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বারবার সংক্রমণ হয় গলায়, এবং সেখান থেকে ক্রনিক টনসিলাইটিস ডেভেলপ করে এবং বাচ্চাদের ন্যাজোফারিংসের পেছনে এডিনয়েড নামক একটি লিম্ফয়েড টিস্যু রয়েছে, সেটাও খুলে যায়, যে কন্ডিশনটাকে আমরা বলছি এডিনয়েডস, এবং একসাথে আমরা বলছি এডিনো টনসিলাইটিস। তো আজকে কিন্তু আমরা জারিফের একটি অপারেশন করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে এসেছি। জারিফ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে পড়ো না? তোমার স্কুলের নাম কি? আইডিয়াল স্কুল মতিঝিল। আইডিয়াল স্কুল মতিঝিল, বাহ, চমৎকার, খুব বিখ্যাত একটি স্কুলে তুমি পড়ালেখা করছো। তো তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আর্মি হতে চাই। আর্মি, বাহ, চমৎকার। তোমার যে ফিগার দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর এবং আমার বিশ্বাস তোমার স্বপ্নটি পূর্ণ হবে এবং তুমি বড় মাপের একজন আর্মি অফিসার হবে। ঠিক আছে, আর্মি অফিসার হয়ে কি করবা তুমি? দেশের জন্য যুদ্ধ করব। দেশের জন্য যুদ্ধ করবা? ওয়াও, একটা গান আছে না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই ফুলটা হচ্ছে আমাদের এই দেশ, আমাদের এই মাতৃভূমি, সেটাকে তুমি রক্ষা করার জন্য যুদ্ধ করতে চাও, শুনে তো আমার গায়ের লোম শিহরণ করে। একেই বলা হয় খাঁটি দেশপ্রেমিক। আমার মনে হয় যদি শিশুদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরি হয় তাহলে এই দেশটা হবে সোনার দেশ। অনেকেই ভয় পেয়ে থাকে, আমার বাচ্চারা অজ্ঞান করবেন স্যার, যদি অজ্ঞান থেকে জ্ঞান না ফিরে। এই ভয়টা কিন্তু আমাকে ম্যাক্সিমাম রোগীর অভিভাবকরা আমাকে কথা বলে। দেখুন, আমরা কিন্তু অপারেশনের সময় চিরতরে আহ্বান করানো হয়, যতটুকু সময় প্রয়োজন অপারেশন করার সময় ঠিক ততটুকু সময় সে আসলে অজ্ঞান থাকে। অজ্ঞান বলতে বোঝাচ্ছি আমরা সাময়িক সময়ের জন্য তার মেমোরিটাকে আমরা লস রাখি, এই কারণে যাতে তার কোনো ব্যথার কষ্ট না হয়, সে যাতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে এবং সেই ঘুমের মধ্যে আমরা আমাদের আসল কাজটি করে ফেলি। সো এডিমি টনসিলাইটিস আক্রান্ত যারা রয়েছেন সেই অভিভাবকদেরকে আমরা বলবো আপনার বাবুটির কে ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আপনার। এই রোগে যদি কেউ আক্রান্ত হয় বা এই সমস্যা আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার বাবুটি অনেক জটিলতা ভুগবে। কি কি জটিলতা হতে পারে? ধরুন, এইটি যদি আপনি সঠিক সময় অপারেশন না করেন তাহলে বারবার ওর যে খাবার সময় গিলতে কষ্ট হচ্ছে, সে খেতে তার সমস্যা হবে, শ্বাস নিতে সমস্যা হলে তার হাইপোক্সিয়ায় তার নিউরো ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে। অর্থাৎ ওর ইদানিং কি হচ্ছে? মনে রাখতে পারে না স্যার, পড়ালেখা একটু অমনোযোগী হয়েছে, মনে রাখতে পারছে না, চেষ্টা করে কিন্তু মনে রাখতে পারছে না। যাই হোক, আমরা বলি যে ব্রেন হাইপোক্সিক কন্ডিশনে থাকলে কিন্তু নিউরো ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত হয়, অর্থাৎ বুদ্ধি মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। তো যেখানে কিন্তু আমরা বলি যে এই কন্ডিশনে না রাখাটাই ভালো। শিশুরা বড় হবে নির্বিঘ্নে। তো সেই এরকম একটি বিষয় আমরা নিশ্চয়তা দিতে চাই। পাশাপাশি এ ধরনের বাচ্চাদের কানের সমস্যা হয়ে যায় ভাই। হয় কি যে এডিনয়েড টিস্যু তো ন্যাজোফারিংসে থাকে, ওখানে যখন হিউজলি এনলার্জড হয়ে যায় তখন ইউস্টেশন টিউবটাকে ব্লক করে মধ্যকর্ণে প্রদাহ হয়, পানি জমে অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন ওএমই হয়, সেখান থেকে কিন্তু কন্ডাক্টিভ ট্যাপ ডিপনেস হতে পারে এবং সেটার কনসিকুয়েন্স হিসেবে ক্রনিক অটাইটিস মিডিয়া হলে কানের পর্দা লিক হয়ে পানি পড়তে পারে, পুজ ঝরতে পারে, এতে করে আস্তে আস্তে শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে এবং কানের নানাবিধ জটিলতা তৈরি হতে পারে। তো এই যে জটিলতাগুলো সম্ভাব্য রয়েছে সেই জিনিসগুলো থেকে আমরা এ ধরনের বাচ্চাদেরকে রক্ষা করতে চাই এই সার্জারি করার মাধ্যমে। ফাইনালি জারিফের অপারেশনটা আমরা সাকসেসফুলি শেষ করেছি। আমি ফলো আপে আসলাম, এসে দেখি জারিফ খুব স্মার্টলি বসে আছে। সো জারিফ, তোমার যে অপারেশন হলো তুমি কি কোনো কিছু টের পেয়েছিলা? কোনো কিছু টের পাও নাই? তো তুমি অপারেশন করার 4 ঘন্টা পর কি খেয়েছো? আইসক্রিম খেয়েছি। তারপরে কি খেলা? জুস, স্যুপ। হ্যাঁ।
সো আমি এ ধরনের রোগীদেরকে, যে বিশেষ করে যাদের টনসিলেক্টমি সার্জারি করি, তাদের একটি ডায়েট চার্ট দিয়ে থাকি। অপারেশনের ঠিক 4 ঘন্টা পর আমি বলি আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার কিন্তু সুনির্দিষ্ট কারণ আছে, কারণ এটা আইস, এখানে ঠান্ডা আসলে ভ্যাসোকনস্ট্রিকশন, রক্তনালী সংকুচিত থাকে, সেক্ষেত্রে ব্লিডিং এর কোনো টেন্ডেন্সি থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অপারেশনের পর তোমাকে যে মাউথ ওয়াশ দেওয়া হয়েছে সেটা দিয়ে গার্গলিং করবা। ঠিক আছে জারি, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। এই যে একটি উপহার রইল তোমার জন্য। ঠিক আছে। ছেলের একটা কথা, খুব সুন্দর একটা কথা বলছে যে আপনার, যে আমার কাছে মনে হচ্ছে বাবা এই টনসিলের না, এটা আমার একটা অংশ, আমার গলার। আজকে মনে হচ্ছে যে বাবা আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আপনার বাচ্চার বা আপনার বাবুর যদি এরকম কমপ্লেন থাকে, তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। হ্যাঁ, এটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না বা অবহেলার চোখে রাখা যাবে না, তাহলে আসলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তো আপনারা সচেতন, এবং এই ভিডিওগুলো সচেতনতার জন্য তৈরি করা। আমার মনে হয় এগুলো দেখে আপনিও সচেতন হবেন, আর আপনি সচেতন হলে আপনি ভালো থাকবেন, আপনার পুরো পরিবার ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।